নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমরা আলহামদুলিল্লাহ পড়ছিলাম তাহাউইয়া, আকীদাত তাহাউইয়া। আলহামদুলিল্লাহ আকীদাত তাহাউইয়াকে নতুন ধাঁচে পড়তেছি, মানে আকীদার সিরিয়ালে পড়তেছি। আমরা বলছিলাম আকীদার সিরিয়াল কিভাবে হয়। প্রথমে হচ্ছে আকীদা কাকে বলে, আকীদা কার থেকে নিতে হবে, কার থেকে নেওয়া যাবে না, আকীদা বলতে কি বোঝায়, ঈমান বলতে কি বোঝায়, ঈমানের ভিতরে কি ঢুকে, এগুলি আলোচনা। তারপর হচ্ছে ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহর মধ্যে তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত আসবে। তারপরে মালায়েকা থেকে শুরু করে এইভাবে আসবে। এই কথাগুলি সবই আছে কোথায়, আকীদাত তাহাউইয়ার ভিতরে। তো সিরিয়াল না হওয়ার কারণে এক এক কথা একবার পরে আবার যাই আবার আগের কথা আসতে হয়। তো সিরিয়ালটা করছে যিনি সুন্দর করে, অনেকেই করছে, এর মধ্যে আমরা এই সিরিয়ালটা পড়তেছি। অনেকে সিরিয়ালটা করছে, পরবর্তী অনেকে সিরিয়ালটা করছে। তো আমরা এই সিরিয়ালটা পড়তেছি মূলত এই বইটা, বুঝে আসছে কথা। এই জন্য এটাকে বিভিন্ন রকম তোমার মিলে না, মিলবে অবশ্যই, একখান থেকে আরেকখানে আছে এটা, কারণ উনি বাড়ায় নাই কিছু, শুধু হেডিংগুলি বাড়াইছে, হেডিংগুলো বাড়াইছে। প্রথমে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমান কিভাবে হয়, আল্লাহর উপর ঈমান কিভাবে হয়? আল্লাহর ঈমান প্রথমে দুই ভাগে বিভক্ত, তাই না? ঈমান বিউজুদিল্লাহ ও ঈমান বিতাওহীদিল্লাহ। এবার পড়তে হবে ভালো, ঈমান বিউজুদিল্লাহ ও ঈমান বিতাওহীদিল্লাহ। এটা সুন্দর বিষয়। ঈমান বিউজুদিল খালিক, এক নম্বর হচ্ছে ঈমান বিউজুদিল খালিক। তাহলে প্রথমে হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল ঈমানু বর্তমান নাস্তিকতার কারণে আমরা এটা বাড়াই দিছি, এই ভাগটা আলাদা করছি, দরকার ছিল না। উজুদিল্লাহর কথা বলছি, নাস্তিকতা এখন প্রচুর পরিমাণে প্রসার লাভ করেছে। তো এটাই ঈমান বিল্লাহর অংশ। আমি যে ব্যক্তি স্রষ্টাই মানে না, তাকে তো আমি রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা সিফাতে যেতে পারতেছি না, যদিও স্রষ্টা মানাটা রুবুবিয়্যাতেরই অংশ। কিন্তু এটাকে আলাদা করছে এই জন্য যে এটা এর আগেও কেউ কেউ আলোচনা করেছে। যেমন একজন আব্দুল্লাহ আল ইয়াতে বর্তমান আধুনিক লেখকদের মধ্যে একজন আছে যে আব্দুল্লাহ আল উজাইরি, আব্দুল্লাহ আল উজাইরি, আমার ভালো বই আছে একটা, ইয়াম্বুল গাওয়ায়াতুল ফিকরিয়া, ইয়াম্বুল গাওয়ায়াতুল ফিকরিয়া। কঠিন শব্দের নামটা, কিন্তু ভিতরেও কঠিন আছে, ইয়াম্বুল গাওয়ায়াতুল ফিকরিয়া। তো এগুলি আধুনিক ছেলে বলে খুব পছন্দ করে, তাকউইন থেকে বের করে ধীরে ধীরে, খুব ভালো বই। এগুলির মধ্যে তিনি এভাবে ভাগ করছে। আগে উজুদুল্লাহ নিয়ে আলোচনা করছে, এখন অনেকেই উজুদুল্লাহ নিয়ে আলোচনা করে। এই জন্য উজুদুল্লাহর বিষয়টাকে আলাদা করাই ভালো। তো উজুদুল্লাহর বিষয়ে আপনাদেরকে আগে পড়াইছি, তাই না? আল্লাহর উজুদ কিভাবে সাব্যস্ত করতে হয় এই বেটা করছে, কিন্তু রুবুবিয়্যাতের ভিতরে নিয়ে আসছে, মানে রুবুবিয়্যাতের ভিতরে নিয়ে আসছে। কিভাবে করছে মনে আছে আপনার? মনে আছে সাহেবুল প্রথম হচ্ছে উজুদুল্লাহ কিভাবে সাব্যস্ত হবে, উনি করছেন এরকম, উজুদুল্লাহে বিল্লাহে, কই যে আল্লাহ অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব এর পরে আসছে। তো আমি আসলাম, এর অর্থ হলো আমার একজন স্রষ্টা আছে। আল্লাহর অস্তিত্বই প্রমাণ করছে, আমার অস্তিত্ব প্রমাণ করছে যে আমার কি আছে, স্রষ্টা আছে। এটাই বলছে আল্লাহ দিয়ে আমি সাব্যস্ত করছি নিজেকে, আল্লাহকে আমাকে দিয়ে আল্লাহকে সাব্যস্ত করার বিষয় না। উল্টো দিকে বলছে উনি কথাটা। আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা দিয়ে ধরে দিচ্ছে যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করাটা এটা একটা অতিরিক্ত কাজ, কারণ তার অস্তিত্বের কারণে আমি অস্তিত্বে আসছি। উল্টো দিকটা টানছি, এটা বুঝছেন? এই সাইজটা উনি, এটা আর কেউ আমি দেখি না কেউ আলোচনা করছে, উনি এটা নিয়ে আলোচনা করছে। এটা পাবেন কোথায়? আপনাদের এখানে আমি দেখাই দিচ্ছি, পড়ে নেবেন, নিজেরা পড়বেন। এটা উনি নাম দিচ্ছে যে আল্লাহর অস্তিত্বের বিষয়ে বলছেন যে উজুদুল্লাহ, তিনি বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে উজুদুল্লাহ। এক মিনিট, ইস্তেদাল আলাল্লাহি বিল্লাহ, 291 পৃষ্ঠা দেখেন, 291 পৃষ্ঠা। ইস্তেদাল আল্লাহি বিল্লাহ হচ্ছে আল্লাহর জন্য অন্য কোনো দলিল লাগে না। ইস্তেদাল আল্লাহি বিল্লাহ, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, 100 জায়গাতে দলিল দিয়েছেন। যদি
এবং এটা দলিল তিনি এটা এই আয়াত দলিল দিয়েছেন। আর বলছেন সানুরি মায়াতনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুল হক, এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন। আর দলিল দিয়েছেন আল্লাহর নাম যে মুমিন। মুমিন অর্থ কি? আমাদের যখন নাম হয় মুমিন অর্থ কি? আমরা আল্লাহর উপর ঈমান আনি। আল্লাহর উপর মুমিন যখন নাম হয় তখন কি? তিনি বান্দার যা প্রয়োজন তার ব্যবস্থাপনা করে দেন, মানে বান্দাকে ভয় মুক্ত করেন, নিঃশঙ্ক করে দেন, এই জন্য তিনি মুমিন। কথা বলছেন আল্লাহুল খালিকুল বারিউল মুমিন আছে না, মুমিন মুসাউল আসমাউল হোসনা, মুমিন আছে না, ওখানে মুমিন অর্থ কি? আল্লাহ ঈমান আনে কার উপর, মানে এটা নয়, ঈমান আনার অর্থ না। তখন অর্থ কি হবে? ভয় ভীতি দূর করে, যারা ঈমান আনে তার উপরে তাদের ভয় ভীতি দূর করে দেন। কথা বলছো, এর অর্থ এইভাবেই অর্থ করতে হবে। তো এখানে হচ্ছে যে আল্লাহ তাআলার ইয়া দিয়ে আসমা ও সিফাত দিয়ে সাব্যস্ত করা আল্লাহকে, এটা বুঝাচ্ছে। তো এটা হচ্ছে নামগুলি দিয়ে তাকে সাব্যস্ত করা, এটা হচ্ছে ইস্তিদলাল আলাল্লাহি বিল্লাহ। এটা এক নম্বর দলিল দিচ্ছে তিনি, এক নম্বর দলিল দিচ্ছে। এক নম্বর দলিলের কথাটা আমরা এই জন্য উল্লেখ করলাম। দুই নম্বর দলিল উল্লেখ করছে তিনি আদ-দলিল ফিতরি। আদ-দলিলুল ফিতরি, আদ-দলিল ফিতরি তো আমরা জানি, তাই না? সেটা কি? কুল্লু মৌলুদিন ইউলাদু আছে না, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন কি? হ্যাঁ, আয়াতটা ওই আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা হলো দলিল ফিতরি। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতরে ফিতরাতের জিনিসটা দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে কি? দলিলুল ফিতরি। এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কোরআন হাদিসে এটা ভর্তি আছে। আমি এটা লম্বা আলোচনা করবো না। অনেকে এইটাকে ওই তাকদীরের মাসলাতে এইটাকে নিয়ে যাচ্ছে যে ফিতরাতের মাসালা, মূলত এটা ফিতরাতের মাসালা। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালাটা ফিতরি মাসালা মূলত। এটাই ইমাম ইবনে বুলাইজার হানাফি তিনি এখানে উল্লেখ করেছেন যে এটা ফিতরি মাসালা, মূলত ফিতরাতের প্রমাণ। ফিতরাতের প্রমাণ এটা যে ফিতরাত আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে আল্লাহর অস্তিত্বের বীজটা ঢুকে দিয়েছেন। মানুষের জন্য যদি কোনো পরিবর্তন না করতো, তাকে কৃষি পরিবর্তন না করতো, বিভিন্ন সোসাইটি, বিয়া, শয়তান, বন্ধু বান্ধব, পিতা মাতা বা আবহাওয়া হবে না হইতো, তাহলে সে ফিতরিভাবে আল্লাহর কথা স্বীকার করতো। মনের ভিতরে এক আল্লাহর কথা তার আসতোই। এটা হচ্ছে ওই আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম ক্বালু আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই যে কল বালা, এটা মাকালি ছিল না, মাবানি ছিল। এটা হলো এই আলেমদের কথা, বড় বড় আলেমদের বক্তব্য। যে এক গোষ্ঠী, আরেক গোষ্ঠী বলছে না এটা মাকালি ছিল। তখন এটা মাকালি যদি হয় তাহলে তাকদীর মাসলা ছিল, মূলত এটা মাকালি না মাবানি, এটা শুদ্ধ। দুইটা নেওয়া যায়, এখানে নেওয়া যাবে, ওইখানে দুইটাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যখন আল্লাহর অস্তিত্বের মাসলা আসবো তখন আমরা এটা মাবানি হিসেবে আসতে পারবো। যখন তাকদীরের মাসলা আলোচনা করবো তখন এটাকে ইয়াতে চলে যাবো যে এটা মোকাদ্দার মাকালি। মাকালি থাকলে তাদের থেকে আল্লাহ বের করছেন কথাটা, মানে একটা ওই মিসাকের মধ্যে এটা একটা মিসাক। পার্থক্য বুঝছেন তো? মানে তখন হবে যে এই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর একবার আমাদের জন্য নির্ধারণ করছে। আর মিসাকের মধ্যে আমাদের থেকে মুখ থেকে বের করে নিছে। আবার মায়ের পেটে আরেকবার, তখন একটা বাড়বে, এটা তখন একটা বাড়বে। বুঝে আসছে কথাটা? তাহলে বোঝা গেল যে আমরা যখন দলিল দিতে যাই, আয়াত কোনো আয়াত তো অনেক জায়গায় দলিল হয়, তো এই আয়াতটা এই জায়গায় দলিল নিচে কি হিসাবে? মাবানি হিসাবে। মানে এটা তো তারা বলছে, মানে যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে ইয়াকে বলছে ক্বালাতা এতিয়া তাওয়ানা কাহন, কাকে বলছে? আসমান জমিনকে। তখন সৃষ্টি করছে, তখন বলছেন এতিয়া তাওয়ানা কাহন, তুমি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমার কথা, আমার আনুগত্য করো। আল্লাহ বলছেন ক্বালাতা আতাইনা তায়িন। ক্বালাতা কে? কারা কারা? আসমান জমিন বলছে যে আপনার আনুগত্য করলাম, একেবারে ইচ্ছাকৃত আনুগত্য করলাম, আসলাম, আনুগত্য করে আসলাম। বুঝে আসছে তো? এখানে ক্বালা অর্থ কি? মেনে নেয়া, মেনে নেয়া। কোরআন হাদিসে এরকম বহু জায়গাতে এরকম ক্বালা অর্থ মেনে নেয়া আছে। তো বোঝা গেল যে মানে এটা মেনে নেয়ার অর্থে যে তারা এটা মেনে নিচ্ছে, মানে তারা বলছে কওলু বালা, এইটাকে মেনে নিচ্ছে, বুঝাচ্ছে। তো এটা মেনে নেওয়াটা মাবানি হয়, আর যদি মুখে উচ্চারণ করে বলা হয় তাহলে মাকালি হয়। কথা বুঝছেন?
তো এখন কোনটা ধরবে, এটা কি মাকালি ছিল না এটা মানি ছিল, মাবানি ছিল? মানি মাবানি একটাই বলছে যে উদ্দেশ্য, এটা যে অর্থ ছিল যে এটা মেনে নিচ্ছে এটা অর্থে। তো এখানে কিন্তু আছে এরকম কোরআন হাদিসে এরকম ব্যবহার আছে, এরকম ব্যবহার আছে যে কলাতা অর্থ কৌল, শুধু কৌল উদ্দেশ্য না, বরং মেনে নেওয়া উদ্দেশ্য আছে, মেনে নেওয়ার উদ্দেশ্য আছে। তো এটা আমরা ওইটাও ব্যবহার করে এখানেও আসতে পারি, এটার কোনো দোষণীয় কিছু না। যে ব্যক্তি এই মত বলছে তারটাও শুদ্ধ, যে ব্যক্তি বলছে, কারণ যদি কোনো এটা মাকালি হয় তাহলে এটা সৃষ্টির পরে, তখন আর এদের থেকে এটা তোলে দিয়ে দিছে জোর করে, মানে এটা আদায় করে নিছে, তখন এটা তাকদিরের একটা মিসাক, একটা মোকাদ্দার, একটা যেটাকে বলা হয় যে তাকদিরের একটা পর্যায়, তাকদিরের একটা পর্যায়। আর যদি কোনো মানি হয় বা যেটা আমরা বলছি মেনে নেওয়ার অর্থে এবং স্বীকার করার অর্থে, তখন এটা হবে, এটা হলো ফিতরি, ফিতরাতের আয়াত। ফিতরাত এটা আরেকটা জিনিসটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা আবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসরানি আও ইউজাসানি। আবু রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নী খালাকতু ইবাদি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিম ফাআতাতহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। শয়তান এসেছে দিন থেকে তাদেরকে সরাই দিয়েছে। হাদিসে কুদসি আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি হুনাফা, হানিফ করে, অর্থাৎ আমাকে মানার মতো প্রবণতা দিয়ে তাদেরকে সৃষ্টি করেছে। কথা বুঝে আসছে? তাহলে দুই জিনিসটা এরা উল্লেখ করে দিচ্ছে, আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। একটা কি দলিলু, প্রথমটা হচ্ছে দলিলু ইস্তিদলাল আলাল্লাহ বিল্লাহ, অর্থাৎ আল্লাহ আসমা সিফাত দিয়ে। আরেকটা হলো ইস্তিদলাল আলাল্লাহ বিল ফিতরা। 3 নম্বর হচ্ছে উনি বলছেন দলিলুল আয়াত। শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, এটা 2 নাম দিচ্ছি, আপনার মনে আছে? বলেন তো, এটা মনে করছে উনি কোন জায়গায় বলছে? কাইফা আরাফতা রাব্বাক ক্বালা বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। এই নিয়ে নাম দিছে, আয়াত দিয়ে বলছেন বিআয়াতিহি আর বে মাখলুকাতিহি। আয়াত কি মাখলুকাত না? আয়াত দুইটা আছে, এই জন্য আয়াত সারাই আছে, আয়াত কাউনি আছে। মাখলুকাত বড় বড় সৃষ্টি, ছোট সৃষ্টি সবগুলি দিয়ে বোঝা যায়, এই জন্য তিনি 2 নাম দিছে। তো এখানে উদ্দেশ্য হচ্ছে বে আয়াত, মাখলুকাত তিনি আলাদা করবেন। তাহলে বে আয়াত মাখলুকাতের আকলিয়া বলে, দলিল আকলি। শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ দলিল আকলি ব্যবহার করতে চাইতেন না, কিন্তু ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম ওনারা আরো বড় চিন্তা ভাবনা করতেন। শাইখুল ইসলাম অত্যন্ত সহজে, ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সহজে বুঝাতে চাইতেন, বনিয়াদের মাথায় ঢুকতেন। আকলি জিনিস একদম তিনি মানতেকি জিনিস একদম আনতেন। ইবনে তাইমিয়া মানতেকে রদ করতে যাই, মানতেকে অনেক কিছু ঢুকছে, মানে অনেক মানতেকে ঢুকছেন, মানতেকে রদ করতে যাই। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি মানতেকে একদম আনেনি নেই, ওনার সারা জীবনের রদ ছিল মানতেকে না। সহজ কথা বলো, কাল আল্লাহ কাল রাসূল, আয়াত পাইছি এটা দ্বারা বোঝা যাচ্ছে, এটা হাদিস পাইছি এটা দ্বারা বোঝা যাচ্ছে, এটা মানুষদেরকে একদম সহজে রাখতে চেষ্টা করেছে ফিতরাতের মধ্যে। এটা খুব ভালো, এটা যদি তৈরি করতে পারে মানুষের ভিতরে শয়তানি কম ঢুকবে। আর যত প্যাচ ঢুকছে সব মান্তিক ঢুকে, কথায় কথায় মান্তিক, কথায় কথায় মান্তিক। মান্তিক মানে হচ্ছে এটা ভেজাল জায়গা, এটা কোনো ভালো কিছু কেন বুঝে না। তো দলিল আয়াত বুঝছেন কিনা? তো প্রান্ত দেশে বিভিন্ন দেখবেন কি দলিল আয়াত দ্বারা বোঝাচ্ছে যে আয়াতুল কোরআন, বুঝলেন না, আয়াতুল মাতলুয়া। আবার আয়াত কিছু আছে মাখলুকা, যেমন কি, যেমন বিশাল সূর্য। হ্যাঁ, আল্লাহ কোরআনে কারীম বলেছেন যে আয়াতিন আফলা ইয়াসমাউন, যে সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে ডুবে আর তুমি কি দেখতে পাও না? এটা কোরআনে কারীম বহু জায়গায় এটা বলেছে আল্লাহ তাআলা। এর দ্বারা বোঝাচ্ছে আয়াত কি আছে, কিছু মাখলুকাতও আছে, বুঝে আসছে? আয়াতের মধ্যে এমন নিদর্শন মাখলুকাত আল্লাহর আয়াত, আবার কিছু আছে আয়াত ছাড়াই, এগুলি মাখলুক না, এগুলি কি আল্লাহর বাণী, আল্লাহর বাণী দিয়ে। তো এদের অস্তিত্বের বিষয়টা তৈরি কি পাইলাম, কিছু দলিল আয়াত আছে, দলিল আয়াত আছে। আরেকটা হচ্ছে আল মাকাইসুল আকলিয়া। আল মাকাইসুল আকলিয়াটা প্রচুর পরিমাণে ব্যবহার করছে আলেমরা। আবু হানিফা রাহমাতুল্লাহ কি ব্যবহার করছে মনে আছে তো? ওই যে নদী পার হওয়ার সময় সাফিনার কাহিনী বলে, মনে আছে তো? আবু হানিফা বলছেন
শাফি, মালিক, আহমদপুর থেকে এগুলি ব্যবহার করছে, মাকাইস আকলি ব্যবহার করছে। আর বেদুইনও ব্যবহার করছে। বেদুইন বলছে যে উটের বিষটা দেখা যাচ্ছে, হ্যাঁ উট গেছিল, মানুষের পায়ের চিহ্ন, মানুষ গেছিল। তাহলে বিশাল জগৎ কি বোঝা যায় না যে একজন স্রষ্টা আছে, এটা দলিল দিচ্ছে বেদুইন। আল বাইরাতু তাদুল্লু আলাল বাঈর ওয়া আথারুল আকদাম তাদুল্লু আলাল মাসির ফাকাইফা লা ইয়াদুল্লু আল আলামুল কাবীর আলাল আলিমুল খাবীর। প্রশ্ন করছে, এগুলো বেদুইনের সহজ উত্তর। তাহলে আমরা কি পাচ্ছি? এটা দলিলুল মাকাইসিল আকলিয়া, আকলি ভাবে, মানুষের আকলি ভাবে উত্তর দিতে গেলে অনেক কিছুই দেয়া যায়। ইমামরা যোগ দিয়েছে, আমরা এখনো দেই যে একটা পোটলার ভিতরে সারাদিন যদি নাড়াই, তোমার নাম কি? সাজ্জাদের নামটা লিখিয়ে সারাদিন পোটলার ভিতরে দিচ্ছে, কতবার এটা সাজ্জাদ লাইন হবে? এক লাইন হবে, সিন জিম আলিফ দাল, কতবারে হবে? সিন জিম আলিফ দাল লিখে নাড়লাম যে একসাথ করে ফেলি, সিরিয়াল হয় কিনা, কতবার চেষ্টা করলে সাজ্জাদ নামটা সিরিয়াল হবে? হ্যাঁ হবে না, জিম আসলে আলিফ আসবে না, আলিফ জিম আসবে না। কিরে সারাদিন না আইলেও দেখছ ওই যে এআইটা ঘুরায় না বাচ্চারা, হ্যাঁ এটা তো তবু আটকা আছে বলে, আটকা না থাকলে জীবনেও সে এটা ঘুরাইতে পারবে না। তো এই জন্য সাজ্জাদ নামটা যদি সারাদিন ঘুরে এলেও কিন্তু সাজ্জাদ হইব না পেটের এর ভিতরে, বাক্সার ভিতরে। তাহলে আল্লাহর জগতের ভিতরে সবকিছু সুন্দর চলতেছে, এটাই ফুডুর ভাড়ু করে নিয়ে আল্লাহ দুনিয়া এমনি সব নিজে নিজে চলতেছে, সোদফাদ কি চালাইতে পারে? হ্যাঁ হঠাৎ করে কিছু এত সুন্দর জিনিস হয় না, হঠাৎ করে মাঝে মাঝে দুই একটা দিতে পারে, তাও আমাদের দৃষ্টিতে, কিন্তু আল্লাহর দৃষ্টি হঠাৎ নেই। মানে আমাদের দৃষ্টিতে হঠাৎ করে মনে হচ্ছে হঠাৎ করে হয়ে গেল না, আসলে আল্লাহ যেহেতু তাকদীর অনুসারে হয়েছে, হঠাৎ করে কিছু হয়নি। বুঝতে পারছে কথাটা? তো এই জন্য যারা মনে করে যে এমনি দুনিয়া হয়ে গেছে, তারা বলতে হবে এমনি এমনি এত সুন্দর হয়, এমনি এমনি সূর্য আজকে কয় তারিখ? 24শে জুন না, 24শে জুন সূর্য যেখানে উঠছে এই ঝিনাইদহে, এইটা এক বিন্দু এদিক সেদিক হবে না কিয়ামত পর্যন্ত, এটা এই সিস্টেমে থাকবে। ওই সিস্টেম কে চালু করে দিল? এমনি এমনি এই সিস্টেম হয়ে গেছে। যদি সোদ পা হইতো, হঠাৎ করে হইতো, তাহলে কি হইতো? একদিন মাঝ রাতে সূর্য উঠতো, হঠাৎ করে। হ্যাঁ হঠাৎ করে উঠে গেছে, হাই 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 কি ঘুমাবো কেমনে, এখন এরকম অবস্থা তৈরি হয়ে যেত এখন। হঠাৎ করে এগুলি তো আসে না, এই জন্য এটা প্রমাণ করে যে কি আছে, ক্যাশ দিয়ে মানুষ তৈরি করে, অনেকেই ক্যাশ ব্যবহার করে। এটা আমি বুঝতে চাচ্ছি এটাই যে যদি মিলিয়ন মিলিয়ন বার চেষ্টা করে সাজ্জাদ নাম সরাসরি মিলাইতে পারবে না। আর ওদের নাম আমরা ব্যক্তি মিলাই পাচ্ছি, মানুষ, হ্যাঁ মানুষের ঘরে মানুষ হচ্ছে, মানুষের ঘরে হাইওয়ান হচ্ছে না, হাইওয়ানের ঘরে মানুষ হচ্ছে না। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কোনোভাবেই কি করা যাবে না, ইগনোর করা যাবে না। এটা হলো কি দলিলুল মাকাইসুল আকলিয়া। 5 নম্বর দলিল আইনায়া, জগতের যথাযথ রক্ষণাবেক্ষণ। হ্যাঁ আল্লাহ জগৎকে, আল্লাহ বলছে হাফিজনা মিন কুল্লি শাইতানির রাজিম, আসমানের হেফাজত করতেছে, জমিন হেফাজত করতেছে, জমিনের হেফাজত করতেছে, পানির হেফাজত করতেছে। এটা আপনি বুঝে আশ্চর্য হবে। এই যে আমাদের পাশে যে পানিটা আছে, পানি বুঝছেন, আমাদের পাশে যে বঙ্গোপসাগর আছে, সাগরগুলি আছে, মহাসাগরগুলি আছে, এগুলি পানি ইয়ার শূন্য না, শূন্য না, এগুলিতে নিচে পড়ে যায় না এগুলি, বুঝেন না আপনি? এই পানিগুলি আরেকটা গ্রহের ভিতরে পড়ে যাচ্ছে না কেন? জগৎটা আপনি দেখেন না ভালো করে ডালার মতো করে, তো বুঝবেন যে এখানে একটা, এখানে একটা, এখানে এগুলি পড়ে যায় না কেন, একটার সাথে লাগে না কেন? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বুঝছেন তো আপনি আল্লাহ? হ্যাঁ যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আর কেন বলছে রব্বুল আলামিন যে এই নাই অর্থ যথাযথ রক্ষণাবেক্ষণ, যত্ন নেয়া। এইটা কিন্তু অসাধারণ বিষয়। অনেকে যদি বুঝেন, মানে আশ্চর্য হইতে হবে যে অনেক সময় যে আমার রবে এত সুন্দর করে এটাকে সাজাইল, এত সুন্দর করে আয়নায় করলো, বুঝে আসছে। আর ইতকান, দলিল ইতকান, দলিলুল ইতকান। দলিল ইতকান কি? দলিল ইতকান কি? হ্যাঁ দলিল ইতকান হচ্ছে, দলিল ইতকান হচ্ছে সুদৃঢ়তার মধ্যে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ শোনা, আল্লাহ আল্লাযী আতকানা কুল্লা শাইইন খাবীরুম বিমা তা'মালুন। ইতকান করেছে এতভাবে, এত সূক্ষ্মভাবে তৈরি করেছে। এই সূক্ষ্ম জিনিস আপনি চিন্তা করতে পারবেন না। আপনার চোখের দিকে তাকান, চোখটার দিকে শুধু তাকান, চোখের মধ্যে সাদা অংশ দিছে,
একটু কালো দিছে একটা জায়গা, এই কালোটা যদি একটু বিগড়ে যায় আপনি আর দেখতে পান না, ছানি পড়লে দেখতে পান না সরান পর্যন্ত। অথচ ছোট বাচ্চার এইভাবে তৈরি করে দিচ্ছে। এইটা মানুষের জুলুমের কারণে নিজের উপর হাতের কামাই করা ঠিক মতো পরিচ্ছন্ন করে নাই, নষ্ট হয়ে যায়। এইটা ওইটা ঢুকাইছে চোখের মধ্যে, নষ্ট হয়ে গেছে, ঠিক করে নাই। এই যে এটার নাম পুরোটাই ইতকান, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা জন্য বলছে সোনা আল্লাহ ইল্লাযী আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। বুঝছেন তো? হ্যাঁ, তাফআলুন ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। তাহলে বোঝা গেল যে ইতকান, দলিল ইতকান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল। যুগ যুগ আলেমরা এটা উল্লেখ করেছেন যে এত কিছু এত সুদৃঢ়ভাবে রাখা, সুদৃঢ়ভাবে তৈরি করা, এত সুন্দরভাবে রাখা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যেমন এইটা পৃথিবীটা যদি এরকম করতো, পাহাড় দিয়ে আল্লাহ তাআলা কি করছে জমিনটাকে, ওয়াল জিবালা আরসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। যদি 5 মিনিট পৃথিবী নড়ে কি হয়? ভূমিকা ধ্বংসস্তূপ পরিণত হয়। মানুষরা আল্লাহ কই দিকে মানে কান্নাকাটি শুরু হয়েছে। আর বছরের বছর না, যুগ যুগ ধরে আল্লাহ তাআলা জগৎটা ইতকানের সাথে এখানে ঠিক রাখছে। আমরা কি চিন্তা করতে পারি না কত সুদৃঢ়ভাবে আল্লাহ তাআলা তৈরি করছে এটাকে? দৃঢ়তা, সুন্দর এই দৃঢ়তা, এটাও একটা দলিল কি তিনি একজন স্রষ্টা আছেন, একজন স্রষ্টা আছেন। হ্যাঁ, কয়টা হইল এটা? দলিল ইনায়া, তাই না? আসেন 5 নম্বর, 6 নম্বর দলিলুত তামানুন। এটা উনি ব্যবহার করছেন, আমরা ব্যবহার করতেছি। দলিলুত তামানুনটা কি জিনিস? যে যদি স্রষ্টা না থাকতো অথবা স্রষ্টা থাকতো, এটা দলিল নিয়ে ব্যবহার করছেন, কিন্তু আমরা ব্যবহার করতে চাচ্ছি না। আসলে এটা অন্য জায়গায় আসবে, এটা হলো এক প্রমাণে আসবে। এটা বাদ দিচ্ছেন, সরি, এটা বাদ দিচ্ছি কেন? এটা আসলে এখানে আসে না। এটা আসবে আল্লাহ যে একজন বোঝানোর জন্য আসবে, স্রষ্টা বোঝানোর জন্য এটা আসবে না। আমরা 6 নম্বরে আসি। 6 নম্বর হচ্ছে দলিলুল ইজমা। 6 নম্বর হচ্ছে দলিলুল ইজমা। এটা উনি উল্লেখ করেছেন, দলিলুল ইজমা। উনি 5 নম্বর উল্লেখ করেছেন এটা, দলিল ইজমা। ইজমা মানে কি? এমন কোনো জাতি পাওয়া যায় নাই, পুরো জাতিতেই নাস্তিক পাওয়া যায় না। হ্যাঁ, না 2-4 জন নাস্তিক পাওয়া গেছে, কিন্তু পুরো জাতি নাস্তিক কোথাও পাওয়া যায় না। তাদের মধ্যে হয় আল্লাহর ইবাদত করছে, নইলে সৃষ্টির কারণে আল্লাহ বানিয়ে নিছে, মানে স্রষ্টা বানায়নি। স্রষ্টা অস্বীকার করার মতো, স্রষ্টা অস্বীকার, টোটালি স্রষ্টা অস্বীকার করার মতো কোনো জাতি পাওয়া যায় না। এই জিনিসটা লিখছে আব্দুল্লাহ দারাজ রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে আদ-দ্বীন, এখানে আছে মানে আদ-দ্বীন আছে বইটা, দেরাসা মুহাদ্দারিয়া। তো ওই বইটা অসাধারণ। এটার মধ্যে উল্লেখ করেছে যে আমার দেখা, আমি দুনিয়া অনেক জায়গায় ঘুরেছি, কোনো একটা পুরো জাতি পাই না যারা নাস্তিক। এর মধ্যে কিছু লোক নাস্তিক হয়, বেশিরভাগই আস্তিক। বেশিরভাগই মনে করে যে একজন স্রষ্টা, আমার স্রষ্টা আছে, স্রষ্টা অবশ্যই আছে, স্রষ্টা আছে, নইলে এগুলি আমার হইতো না। এটা বলে দলিল ইজমা। 7 নম্বর দলিলুল মুজিজ, দলিল মুজিজাতুল আম্বিয়া বলে, আয়াতুল আম্বিয়া আমরা লিখি। দলিল আয়াতুল আম্বিয়া, নবীদের নিদর্শন দিয়ে দলিল দেয়া, নবীদের নিদর্শনগুলি দিয়ে দলিল দেয়া। নবীদেরকে আল্লাহ যে কত নিদর্শন দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শনটা 100-এর উপরে। ছোট বই একটা একজনে লিখছে, আমাকে লিখে দিচ্ছি, আসবে 100টা হাদিস, শুধু হাদিস উল্লেখ করলে 100টা পাবেন। আর যদি ভাগ করেন তো আরো বেশি পাবেন, মানে আরো বেশি পাবেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 1000 দলিল আছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে রাসূলের আয়াত 1000-এর উপরে, রাসূলের নবুয়তের নিদর্শন 1000-এর উপরে। যে নবুয়ত প্রমাণ করে যে তার কে একজন প্রেরক আছেন, একজন প্রেরক আছেন, নবীর একজন মুরসাল প্রমাণ করে একজন মুরসেল আছেন, মুরসাল প্রমাণ করে একজন মুরসেল আছেন। এই দলিল, এটা বলা হয় দলিল আম্বিয়া। এটা দলিল আম্বিয়া, দলিল আয়াতুল আম্বিয়া বলে, আয়াতুল আম্বিয়া বলে। কয় নম্বর গেল? 7 নম্বর গেল। এগুলি মোটামুটি চলে আসছে মূল কথাগুলো। এর বাইরে আছে বলে দলিল হেস বলে। দলিল হেস কি? আপনি দেখবেন যে নিজে বুঝতে পারবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুলের যে মানুষের ভিতরে প্রচুর পরিমাণে হিড়িক আছে। আপনি চাচ্ছেন যে হওয়ার কোনো কথা নাই, কিন্তু আল্লাহ কবুল করে বলছে। তখন আপনি বলেন যে আল্লাহ যেন সাক্ষাৎ আমার কাজটা করে দিন, বলে না?
আল্লাহ নিজে করে দিচ্ছে আমার কাজটা, কেউ করেনি। মাঝে মধ্যে আমি বলি আল্লাহ আমার কিতাব আনতে কেউ সাহায্য করে না, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। মাঝে মধ্যে বলি কেউ আমার সাহায্য করে না, আল্লাহ করে দিচ্ছে। এই যে এই দোয়া কবুলের বিষয়টা মানুষ কিন্তু এটা ভালো করে কি করতে অনুভব করতে পারে, এটাকে বলা হয় দলিল হেস। 9 নম্বর আরো এরকম দলিল ব্যবহার উল্লেখ করবে। আপনাদের একটা বই আছে, যে ছোট একটা বই আছে আপনাদের কাছে, ইমানি মণিমুক্তা, ইমানি মণিমুক্তা। এর মধ্যে উনি কিছু উল্লেখ করেছেন। আরেকটা দলিল বলা হয় এগাসাতুল মালহুফ, এগাসাতুল মালহুফ, অর্থাৎ বিপদ থেকে বিপদে উদ্ধারের জায়গা। বিপদ থেকে অনেকে উদ্ধার পায়, এই উদ্ধারটা অবশ্যই এর অন্তর্ভুক্ত। কেউ কেউ বলেছেন 9 নম্বর যে বিপদে উদ্ধার পাইলে মানুষ কিন্তু ইমান বেড়ে যায়, ইমান বেড়ে যায়। ইমান কেন? যে স্রষ্টা একজন আছে, হ্যাঁ, ঝড় বাতাস বুঝছে যে বিশাল অবস্থার মধ্যে এখন আর কেউ নাই, এখন আল্লাহরে ডাকি শুধুমাত্র, বুঝলো তো? এই জন্য এটা কেউ কেউ দলিল হিসেবে উল্লেখ করেছেন। এগাসাতুল মালহুফ, এগাসাতুল দলিল উদ্ধার করা। মালহুফ মানে যে একেবারে কঠিন ভাবে, হ্যাঁ, বিপদে আছে, বিপদ থেকে আল্লাহ তাআলা একেবারে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, কেউ কেউ এটা দলিল দোয়া করছে, দলিল আদিয়া করছে, হ্যাঁ, 10 নম্বর করছে আল আদিয়া। এই 10টা বানাইছি আর কি। আরো তোমরা কমাইতে পারো, বাড়াইতে পারো, আরো তো পাইবে অনেকগুলো। আমরা কিছুটা করে উল্লেখ করছি, তবে আমরা একটা জিনিস করি নাই, সেটা কি বলতো? যেটা মুতাকাল্লিমিনরা করছে, মানতিকিরা দলিল হুদুস করেনি, হুদুস ওয়াল ইমকান করিনি, দলিলুল কিদাম আল হুদুস আনিনি। কারণ ওদেরটা হচ্ছে কিরকম, ওই একজন বলছিল যে দুধ খাবি কিনা অন্ধরে, তো অন্ধ বলছে দুধ কিরকম, তো দুধ হচ্ছে বকের মতো, বক কিরকম, তো দেখা যায় সাদা এরকম। ওরে বাবারে, এটা আমার গলা আটকে যায়, আমি এটা খাবো না। এদেরটা এমন পেস্ট মারছে যে এখন ওই জায়গায় আর যায় নাই। মানে আল্লাহ সাহেব এর আগেই অনেক কিছু নষ্ট করে ফেলেছে। আল্লাহর আসমা সিফাত, আল্লাহ তাআলা মানে কোরআন আয়াত সম্পর্কে সন্দেহ তৈরি করে দিচ্ছে, কিন্তু কেদাম ঠিক রাখতে হবে। অথচ এগুলির আগেই না আমার আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য কেদাম আর হুদুসের প্রয়োজনই হয় না। উদ্দেশ্য ঠিক থাকলে আল মুরাদু লা ইয়াদফাউল ইরাদ, আল মুরাদু লা ইয়াদফাউল ইরাদ, আল মুরাদু লা ইয়াদফাউল ইরাদ। উদ্দেশ্য ঠিক হলেই, হ্যাঁ, উদ্দেশ্য ঠিক হলেই ধরাটা বন্ধ হয় না, ধরা বুঝেনি, পাকড়াও বন্ধ হয় না। তোমার উদ্দেশ্য ভালো আছে, 2টা থাপ্পড় দিছিলে, আমার মরে গেছি আমি, এই উদ্দেশ্য দিয়ে তোমার লাভ হয়েছে না, আমার ক্ষতি। উদ্দেশ্য ভালো যে, হ্যাঁ, এখানে থাপ্পড় দিলে হুজুরের ভালো হয়ে যাবে, পেট মাথা ভালো হয়ে যাবে, মাথা মারিয়ে ফেলছে, তো হইতে পারে না। তো আল মুরাদুল লা ইয়াদফাউল ইরাদ, এই জন্য উদ্দেশ্য ভালো হইলেই সব ভালো হইয়া যায় না, কাজটাও ভালো হইতে হবে। এইটা আমরা নেই। আর কি নেই, এটা কাদের ছিল? মুতাকাল্লিমিনদের। আর দার্শনিকদের কি ছিল জানো? দলিলুল আজসাম, ওরা বলে জিসিম নিয়ে, জিসিম থাকলে এইটা আল্লাহ হয় না। তো এই জন্য তারা কি করছে, এইগুলি নিয়ে দৌড়াইছে। তো জিসিম যে এলো, এটা আল্লাহ তো এটা বলে না, আল্লাহ জিসিম না যায়, কিছুই বলে না। তুমি জোর করে শব্দ এটা আনতেছে কি জন্য? আল্লাহ অস্তিত্ব হবে। তো আল্লাহ অস্তিত্ব হবে, তারা বলছে জিসিম হবে না। তাহলে জিসিম হলে কি হবে? তাহলে কোথায় আছে, কোথায় আছে এটাও বলা যাবে না, বলা যাবে না। জাহমিয়া এসে তাড়াতাড়ি বলছে না, সব জায়গায় আছে। আর মুতাজিলারা কি বলছে? হ্যাঁ, শূন্য। আর তারপরে, হ্যাঁ, শূন্য, তারপরে আশারি মাতুরিদিরা আছে, কিন্তু কিছু কিছু কয়েকটা সিফাত আছে, 7টা সিফাত আছে, বাকিগুলো না। এটা না সিফাতের মাসলা, এটা অস্তিত্বের মাসলা করতেছি সৃষ্টির ভিতরে। এখনো সেখানে আছে, হ্যাঁ, এটা বল। ওরা তো শিখছে আগে যেখানে ছিল, এখানে সেখানে ছিল। তো আগে যেখানে কি জায়গা হয় না? আমাদেরকে জায়গা দূরে দেয়, নিজে জায়গার ভিতরে ঢুকছে। আগে যেখানে ছিল, যেখানে তো জায়গা হয়েছে, তো বলো না জায়গা হয় না, তো কি? এটা বলতে পারবো না, এটা হলো না জানার বুদ্ধি, এটা হলো ফালার বুদ্ধি। তো একজনে করতেছে, তোদের দেশীয় পণ্ডিত গেছে, যেখানে বলা যাবে না, তো কি বলতে হবে? আগে যেমন ছিলেন এখনো তেমন। হ্যাঁ, তোরে তো আপনি উত্তর দেন নাই, আপনি হাইদা বলে, এটাকে হাইদা বলে, আপনি পালাই গেছেন। আমরা প্রশ্ন করছি আল্লাহ কোথায়, আপনি উত্তর দিচ্ছেন আল্লাহ যেমন ছিলেন তেমন। তো উত্তর কি হয়েছে?
আমি বুঝছি কিনা দেখবেন যে ওরা উত্তর এইভাবে করছে, মানে আমি বলতে আল্লাহ রে এই উত্তর দেওয়ার দিবস হয়েছে, আপনি তো আমার উত্তর দেন নাই। তখন বলে যে আইনে প্রশ্নই করে দেবে, তো রসুল করলেন যে হাদিসটা শুদ্ধ না, অথচ হাদিসের সহি মুসলিম। হ্যাঁ, আলাকুল হাল আমরা ওইগুলি এই মান্তিকির প্যাসের বা দার্শনিক প্যাসের কোনো কিছু দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত বোঝাবি না। যাক আলাকুল হাল একটা তো হইল, আমরা বুঝতে পারলাম যে কি একটা অংশ বোঝা গেল, আমার লম্বা আলোচনার দরকার নাই, যে আল ইমান বিউজুদিল খালিক শেষ হয়ে গেছে, বুঝতে পারলাম। ইমান বিল্লাহ তাহলে দুইটা অংশ গেল, একটা অংশ কি আল ইমান বিউজুদিল খালিক। এখন আসেন ইমান বিউজুদিল্লাহ আসতে পারছেন না, বিউজুদিল খালিক একদম স্রষ্টার অস্তিত্ব বা যে স্রষ্টার অস্তিত্ব আমরা করি এক তো এটা না আসেনি। এখন আসেন আল ইমান বিতাওহীদিল্লাহ। এটা কয়ভাবে বিভক্ত? তিন ভাগ বিভক্ত। আহসান পায় আল ইমান বে আল ইমানু বে বিল আসমা ওয়া সিফাত আগে লিখি, আর এটা হলো আল ইমানু বিল উলুহিয়া। লেখা খারাপ আর কি, গরিব মানুষ এই জন্য বুঝছেন নি। আল ইমান বিল আসমা ওয়া সিফাত, হ্যাঁ আল ইমান বিল তাওহীদুর রুবুবিয়্যাহ দুই ভাগে বিভক্ত, তাওহীদু আয-যাতি আর হলো তাওহীদুল আফআলি। তাওহীদুল জাত ওয়াল আফআল। তাওহীদুল জাতের মধ্যে আসবে আল্লাহর অস্তিত্ব, এক আল্লাহর অস্তিত্ব, এক আল্লাহ। এখন আর স্রষ্টার অস্তিত্ব আসতে দেখেন আল্লাহ একজন বুঝে কেউ বুঝেনি, স্রষ্টা একজন মানতে হবে। এটা দলিল, এটা দলিল দেন, কে দিবেন? কোরআন কারীমে আল্লাহ বলছে, কোরআন কারীমে সেটা কি? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। এটা দলিল তামানুর বলে, এটা ব্যবহার করে মান্তিকিরা। এটা কোরআন আয়াত, এটা দলিল শরঈ দলিল, এটা ওদের তামানুর দরকার নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আম্বিয়া 104 নম্বর আয়াত। 104 নম্বর, 99 না 91 না? দেখেন তো দেখেন তো চলে গেছি, আমি রে মনে করছি আম্বিয়ার 22 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 22 নম্বর। তাহলে এই জন্য বুঝলেন না হয় খেলে। হ্যাঁ, আরেকটা হচ্ছে দলিল হচ্ছে কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুন, লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুল লাবতাগু ইলা যিল আরশি সাবিলা। যদি তারা যেভাবে বলে যে আল্লাহর সাথে আরো আল্লাহ আছে, তাহলে কি করতো? আরশ নিয়ে টানা হেঁচড়া শুরু করতো। আল্লাহকে বলছে দেখো এটা কোন সূরারে? তিনটা, একটা হলো আম্বিয়া, একটা হলো বনি ইসরাইলের, একটা ইসরা বনি ইসরা বনি ইসরাইলের। এটা আয়াতটা লিখে আয়াত নম্বরটা বলে যাবেন শেষে।
হ্যাঁ, সূরা বনী ইসরাঈলের 42 নম্বর, সূরা বনী ইসরাঈলের 42, আর সূরা আম্বিয়ার এটা 22 নম্বর, ওটা কিছু 22 নম্বর, আম্বিয়ার 22, বনী ইসরাঈলের 42। হ্যাঁ, আরেকটা আছে যে ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, একে অপরের চড়াও হইতো, সরাসরি আছে। সূরা মুমিনুনের 91, এটা কোন নম্বর? সূরা মুমিনুনের 91, সূরা মুমিনুন 91। এই তিনটি আয়াত কোরআনে কারিমে স্পষ্টভাবে তাওহীদুল যাতের প্রমাণ। স্রষ্টা একজন, বুঝছেন তো? আমরা একটা আয়াত বলতে ভুলে গেছি যে ওখানে যে ওই আয়াতের মধ্যে মাকাইস আকলিয়ার মধ্যে কোরআনে কারিম মাকাইস আকলিয়া সারাই একটা আছে, শরীয়ত কর্তৃক একটা মাকাইস ব্যবহার করছে ওই যেখানে আল্লাহর অস্তিত্বের মাসালাতে, সেটা কোনটা ব্যবহার করছে? আয়াতটা হচ্ছে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন। সূরা তুরের কত নম্বর আয়াত বলতে পারবো না। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন। খলিকু মিন, হ্যাঁ ভাই, সূরা তুরের 35 নম্বর আয়াত, ওখানে রেখে মনে করেন। এটা ধরে মাকাইস আকলিয়ার মধ্যে আল্লাহ একটা ব্যবহার করছে কোরআনে কারিম। আর এগুলি এখন যে তিনটা দিলাম, তিনটা আয়াত, এই তিনটা কি? রাত যে একজন, বেশি হইতে পারে না, এর প্রমাণ হচ্ছে এই তিনটি আয়াত। এই তিনটি আয়াত, একটা হচ্ছে বনী ইসরাঈলের 42, আর আম্বিয়ার 22, আর মুমিনুনের 91, মনে থাকবে? ঠিক আছে, এই তিনটি আয়াত আমরা এখানে উল্লেখ করলাম না, মনে রাখবেন। এই তিনটি আয়াত হচ্ছে আল্লাহর সত্তা এক, এটার প্রমাণ। কিন্তু এরপরে একটা জিনিস আছে, তাওহীদ শুদ্ধ হইতে হলে সত্তা এক বললেই হইব না, এই সত্তা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। 1 নম্বর থাকতে হবে আপনাকে, এই সত্তা আপনাকে সাব্যস্ত করতে হবে যে সত্তা, এই যে সত্তা আমি সাব্যস্ত করছি তিনি সৃষ্টি থেকে আলাদা, তিনি সৃষ্টি থেকে আলাদা। দ্বিতীয়, তিনি সৃষ্টির উপরে, তিনি সৃষ্টির উপরে, আলাদা হইল নিচে না উপরে, তিনি সৃষ্টির উপরে, সৃষ্টির উপরে সাব্যস্ত করতে হবে। তাওহীদুল জাত শুদ্ধ হয়নি, একটা বুঝে আসছে। 3 নম্বর হচ্ছে তিনি শুধু ছিলেন আর কিছু ছিল না, তিনি শুধু ছিলেন আর কিছু ছিল না, মানে 3 নম্বর সাব্যস্ত, জাতের শুধু ওয়াহদাহু ছিলেন, তো তিনি ছিলেন আর কিছু ছিল না। হ্যাঁ, তিনি, এরপরে কারণ আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, তার আগে কোনো কিছু ছিল না, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। অর্থ কি রে? ওয়াল আউয়াল অর্থ কি? তিনি প্রথম এবং তিনি শেষ, মানে তিনি প্রথম, তিনি শেষ। এখন যারা জান্নাতে যাবে তারা তো থাকবে, নাকি শেষ হয়ে যাবে? এর কি আল্লাহর সাথে কি শরীক হয়ে গেল? কেন না, এটা হিসাবে না, একদিক দিয়ে হয়েছে। আউয়াল হলে আখের হয় না, আখেরের আউয়াল হয় না, একদিক দিয়ে হয়েছে। এটার কারণ হলে, এটা যদি কোনো একটু মিলের কারণ, যদি কোনো আমাদের সেবাত অস্বীকারী এখন কি বলবে যে মিলে গেছে, তোর তো জান্নাত কি বলতে চলে যাবে, বিপদ। একটু মিলে তো বাদ দেওয়া যাচ্ছে না, কথা বুঝেন কিনা? তাহলে বোঝা গেল যে ওয়াল আউয়াল ওয়াল আখির, তাই না? যাহির মানে প্রকাশ, একমত সবাই? যাহির অর্থ হচ্ছে সবকিছুর উপরে,
দলিল রাসূলের হাদিস। রাসূল বলছেন, এটা ব্যাখ্যা আসছে, আল্লাহুম্মা আনতা যাহির ফালাইসা ফাওকাকা শাই, আনতা যাহির ফালাইসা ফাওকাকা শাই, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আল্লাহুম্মা আনতা আল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আল্লাহুম্মা আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই। রাসূল ব্যাখ্যা করতেছেন, আমরা রাখি না, আলহামদুলিল্লাহ। শুধু আমরা এম করলে সবাই ঝগড়া কিন্তু না না মানি না, অর্থ প্রকাশ আমরা বুঝি, ওই ডিকশনারি পাইছি, ডিকশনারি তো ওইটাও আছে, আমি দেখাচ্ছি একটু, কোরআনে আছে, আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। এই বাতিন অর্থ কি? ইয়ালামু বাওয়াতিনাল উমুর, আপনি উপরে থেকেও সমস্ত কিছু জানেন। দুটো একসাথে করেন, উল্টা পাল্টা না, অর্থ করা যাবে না। এটা নিচে ঢুকে বেরেন না, সবার উপরেই তিনি, তবে ফালাইসা দুনাকা শাই, আপনার কাছে কোনো কিছু গোপন থাকে না। লা ইয়াখফা আল্লাহ সারায়ের, যত গোপন কিছু আপনি যতই মানুষ গোপন করুক না কেন, আপনি তাআলামু বাওয়াতিনাল উমুর, বাতিনের একটা অর্থ এটা, বাতিনের একটা অর্থ এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, আপনি বলতে পারেন যে জাহের অর্থ যে সবকিছুর উপরে, এটা দলিল দেন, কোরআন থেকে দেন তো একটা দলিল। যুলকারনাইন যখন সাদটা বানাইছে, সাদ কার জন্য? ইয়াজুজ মাজুজকে বন্ধ করার জন্য। তখন আল্লাহ তাআলা শেষে বলছেন, ফামাসতাতাউ আন ইয়াযহারুহু ওয়ামাসতাতাউ লাহু নাকবা, ছিদ্র করে বেরোতে পারে না, উপরে উঠেও বেরোতে পারে না। শব্দটা কি? ফামাসতাতাউ আন ইয়াযহারুহু, ধর বুঝছেন নেই, মানে এটা উপর দিয়েও পারতে পারে না, ছিদ্র করতে পারে না। অবশ্যই এটা অর্থ, এটা সবাই অর্থ করছে এখানে আসা, আয় লাম ইয়ারতাফা আলাই, উপর দিয়েও পারিতে পারে না, এত কঠিন ভাবে করছে তিনি। আয়াতটা কি ইয়েতে আছে না, কাফে আছে না, এটার অর্থ এটা। এই জন্য জাহার অর্থ যে উপরে, এটা আয়াত ধরে দিবেন আপনার, তাহলে আর কথা বলতে পারবেন এখন, কথা বুঝছেন? জাহার অর্থ উপরে হওয়া এটা, এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা তো আছেই, সাথে আমরা কোরআন দিয়ে দিলাম। আবার কি ব্যাখ্যা দিবেন? বলবেন যে, আরেকটা ব্যাখ্যা বলবেন যে গালাবা বলে, গালেব হওয়া। কোরআন এবং হাদিসের মধ্যে যখনই যে বলে জহারা আলাইহিম, তাদের উপরে তিনি প্রকাশ পেয়েছে না, তাদের উপরে তিনি বিজয়ী হয়েছে, বুঝেন নি? মানে তাদের উপরে তিনি বিজয়ী হয়েছে বোঝায়, এইটাও বোঝা যাচ্ছে, উপরে বোঝাচ্ছে, উপরে বিজয়। তো এই জন্য আরবরা ব্যবহার করে জাহারুদার ব্যবহার সবসময় কি বলে না, প্রকাশ বলে না, প্রকাশ পেয়েছে না, তাহলে কি হলো? উপরে বিজয়ী হওয়া। তো এই জন্য জাহের, এই জন্য আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, সব কিছুর উপরে তিনি। প্রকাশমান কেন? বিজয়ী হলেও প্রকাশ হয়, উপরে গেলেও প্রকাশ হয়, বুঝলেন তো? যেদিন উপরে চাঁদ, উপরে সবে দেখতে পায়, কিন্তু বাঁশ বোনার ভিতরে থাকলে বাঁশ চাঁদটা আপনি দেখতে পাইলে আরেকজন দেখতে পাবে না, বুঝলেন? যেদিনই সবকিছুর উপরে, এটা কিন্তু দূর থেকে দেখা যায়। সূর্য যেহেতু উপরে, এহেতু সূর্য কিন্তু কোনোদিন ঢাকনা পড়ে না। ঢাকনা পড়ে কখন? মাঝখানে কখনো এটা কিছু এসে গেলে, বাধা এসে গেলে। কিন্তু চাঁদ কিন্তু কেউ দেখে, কেউ দেখে না। এখন একদার চাঁদ দেখতেছে, আমি দেখতে পাচ্ছি না, আমাদের এখানে নাই, বুঝলেন না? সূর্য বেশি উপরের কারণে এটা কি প্রতিদিনেই একবার ঘুরতেছে। আর চাঁদ এই প্রত্যেক জায়গাতে একদিন আসে না, এটা মাসে একবার আসে। প্রত্যেক জায়গাতে এক জায়গায় মাসে একবার আসে, মানে 30 দিনে আর 29 দিন এটা পূরণ করে। আর সূর্য একদিনেই পূরণ করে ফেলায়, মানে এই দিক দিয়ে এদিক ঘুরে আসে, আর 24 ঘন্টা একবার পূরণ করে ফেলছে। আর চাঁদ 29 দিনে ঘুরে আসে, তার 28টা মানজিল। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আ'দা কাল উরজুনিল কাদিম। আমি কি বুঝতে পারছি? যেটা বেশি উপরে থাকে এটা বেশি প্রকাশমান হয়। এই জন্য প্রকাশ অর্থ করলো এইটা, এই অর্থে যে তিনি যেহেতু প্রকাশমান, তিনি সবার উপরে, এই জন্য বেশি প্রকাশমান। রব্বুল আলামিন সবার উপরে, যার উপরে কোনো উপর হয় না, বুঝে আসছে? সবকিছু। আরেকটা বিশ্বাস রাখতে হবে, এটার জন্য বলতেছি। কয়টা হলো? 3টা। 4 নম্বর হচ্ছে এই বিশ্বাস রাখতে হবে যে তিনি ব্যতীত আর উপরে আর কিছু নাই, মানে উপরে তিনি ব্যতীত আর কিছু নাই। আমরা সাধারণত পরিবেষ্টন করে বুঝি, কেন? আমার পরে বাতাস আছে এই পাশে, এই পাশে আপনি আছেন, ওই পাশে অমুক আছে, তো আল্লাহ সীমিত করা হচ্ছে। যদি কোনো বলে যে এইভাবে কেউ থাকে তো সীমিত হয়ে যায়, আপনি সীমিত, আপনার পাশে ওইটা আছে, ওইটা আছে, জায়গা দখল করা আছে,
কিন্তু উপরে তিনি একাই আছেন, আর কিছু নেই। সত্তা আমার রব্বুল আলামিন আছে উপরে, নিচে তার সৃষ্টিরা আছে। বুঝে আসছে? বুঝে আসছে? 5 নম্বর, তিনি নেমে আসেন কখনো, কিন্তু এই নেমে আসা তার উপর থেকে আলাদা হয় না, আলাদা হওয়া লাজিম আসে না। এটার উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে? উদাহরণ দিয়েছিলাম। একটা উদাহরণটা আমি বুঝাই দিই। একটা বর্ণনা আসছে, বর্ণনাটা কেউ কেউ সহিও বলছে। সেটা হচ্ছে মালাকুল মউতের সামনে জগৎটা পুরোটা একটা ডালার মতো। ডালা বুঝছেন তো? আমাদের মায়েরা মাছ বাঁচে না, এনতে না এনতে না এনতে না এনতে না, বুঝছেন না? তো মালাকুল মউতের সামনে পুরো পৃথিবী শুধু না, জগৎ পুরোটা জগৎ। পৃথিবী বলে তো আপনি শুধু এই জমিনটা পাইছেন। অনেকে কয় না যে দুনিয়ার আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমান তো এখন আখড়া তো আসেই নেই। অনুবাদটা ভুল, কিন্তু আল্লাহ নেমে আসেন দুনিয়ার আসমান না, কি বলতে হবে? নিকট আসমান বলতে হবে। দুনিয়া তো আখরাত কই আইলো, এটা কি আগে উপরে আখরাত? এটা তো অনেক বই আছে অনুবাদ, খবর নাই যে কি করতেছে। তো খেয়াল রাখতে ওইটা স্বভাব। তাহলে এই দুনিয়া অর্থ নিকটে, এই যে আন্তমূল দুনিয়া, এই দুনিয়া অর্থ কি দুনিয়া? বুঝেছি কথাটা? আমরা যে কোরআন হাদিসের অর্থ ভালো করে ব্যাখ্যা করে দেখবো যে অনেক ভুল এগুলি ধরা পড়ে। অনেক কিছু বললে রাগ করে অনেকে, আমরা তো বলি বন্ধ করে দিচ্ছি প্রায়। তো বলতে হবে যে আসলে তো ভুল করতেছে অনুবাদে প্রচুর। আলাকুল্লাহ হাল, যেটা বলতেছিলাম সেটা কি বললাম, কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম? উদাহরণ দিচ্ছিলাম, যদি একটা মালাকুল মউত, তিনি কিন্তু সব বড় সৃষ্টি না। ইসরাফিল হচ্ছে হিসাবে বড়। কেন? ইসরাফিলের কান থেকে, কানের লতি থেকে কান পর্যন্ত 700 এবং কিসে তাই পাখি অনবরত উড়ে যাচ্ছে, এরকম বিমানের চেয়েও বেশি ধরে। তো যে পাখি অনবরত দৌড়াতে পারে, অনবরত যে বলেন আলোর গতি, সেটা 700 বছরের রাজত্ব দূরত্ব। এটা হচ্ছে মানে আজরাইল তো আপনার বলেন মালাকুল মউত এত বড় না, তারপরেও সারা জগৎ তার চোখের সামনে। তিনি এমনি মারে, অমনি মারে, অমনি মারে, যে এখানে মারছে ওখানে মারছে। একজন কেউ কেউ যদি বলে তিনি এখন আমাদের এখানে মারলো, আর এখানে কেমনি মারলো, বলে এটাই তো কারণটা, এটাই তো রব্বুল আলামিন তিনি উপরে। বুঝে আসছে কথাটা? তার নেমে আসার ধরনটা আমাদের কারো মতো না। আমরা যেমন একসাথে দুই জায়গায় থাকতে পারি না, এই জাতীয় চিন্তা ভাবনা আল্লাহর উপর দিয়ে আনেন না দয়া করে। তিনি আরশের উপর থেকেও আমার সামনে সালাতের সবসময়, আরশের উপর থেকেও তিনি নিকটতম আসমানে কোনো জায়গাতে নেমে আসেন। কারণ আপনি জানেন কোথাও না কোথাও রাত হচ্ছে, শেষ রাত হচ্ছে। সুতরাং তার নেমে আসার ধরনটা আমাদের মতো না, এটা 100% জিজ্ঞাসা করতে হবে। কারণ লাইসা কামিসলিহি শাই, লা ফি যাতিহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি আফআলিহি ওয়ালা ফি আকওয়ালিহি ওয়ালা ফি আইয়ি শাই। সুতরাং আল্লাহ তাআলা কোনো দিক থেকে আমাদের মতো না। সুতরাং তার যেটা বলছি এটা সাব্যস্ত করেন, ধরনটা সাব্যস্ত না করলে বেঁচে গেলেন। শিখে যান সহজ জিনিসটা, বুঝতে পারছি। আসেন তাহলে কি হলো বলছি, 5 নম্বর বলছি, হয়েছে নি? শেষ। এই 5টি জিনিস মুখস্থ রাখবে সবসময়। আল্লাহ জাতের উপর ঈমান আনতে হলে 5টা জিনিস লাগবে। এই জন্য প্রথম বইটা লিখেছি রহমান আরশের উপর উঠেছেন, যাতে করে প্রথম আকীদা আল্লাহর উপর সব আকীদা শুদ্ধ হয়। এই হলো জাত। আফআলের ক্ষেত্রে আল্লাহর তাওহীদুর রুবিয়ার তাওহীদুল আফআল ফি রুবিয়াত অংশ, তো এইটার জন্য 3টা জিনিস লাগবে। এটা মুখস্থ পারেন আপনারা? এটা পারেন না? একটা হচ্ছে আল খালকু, আল মুলকু, আত তাদবীরু। আল খালকু, আল মুলকু, আত তাদবীরু। আল্লাহর আফআলের সমষ্টি প্রথম হচ্ছে সৃষ্টি, আর তিনি মালিকানা, তিনি পরিচালনা, তারই পরিচালনা। এই 3টি জিনিস যদি কোনো তাওহীদুল আফআল, বুঝে আসছে? এটা তাওহীদুল আফআল, আল্লাহর আফআলকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা, আল্লাহই করছে, আমি না, আল্লাহ করছে। বন্দার আফআলের মালিক কে? আল্লাহ। বন্দার আফআল সৃষ্টি কে করে? আল্লাহ। বন্দা কাজটা করে কিন্তু সৃষ্টি করে কে? আল্লাহ। এটা হলো তাওহীদুল আফআল। এই তাওহীদুল আফআলের মধ্যে খালক আছে, মুলক আছে, তাদবীর আছে। দুনিয়ার জগতে মানুষ কখনো কখনো এই যে এটা আমি কি সৃষ্টি করছি, কিন্তু এটা মালিক পরিচালনা করতে পারছে, কিন্তু 3টা হয় না একসাথে। কখনো 3টা হয়, কারো কারো কিন্তু সীমিত। যেমন জমিন আছে, জমি তো সৃষ্টি করে না, কিন্তু মালিক হয়, তাই না? কেউ কেউ এটা যেন যদি কোনো বানায়, কষ্ট করে লেখেও, যেমন ইচ্ছা তাহলে বোঝা গেল সে কি সৃষ্টি করছে, তাহলে সে সৃষ্টি। আর তো ক্ষুদ্র জিনিস মালিকে হয়েছে, তার বীরও পরিচালনা করতে পারতেছে, কিন্তু এই পরিচালনার জন্য, মালিক হওয়ার জন্য
এবং সৃষ্টি করার জন্য কার জিনিস লাগবে? আল্লাহ সহযোগিতা লাগবে, করতে পারবে না। আল্লাহ যখন অনুমোদন না করবে কিছু পারবে না। এই জন্য এক নিরঙ্কুশ ভাবে সৃষ্টি, নিরঙ্কুশ মালিকানা, নিরঙ্কুশ পরিচালনা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে যে দায়িত্ব দিবেন মালিক খালকের, তিনি করেছেন। আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাই ওয়াকিল। আল্লাহ তাআলা আরো বলছেন কোরআনে কারীমে ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আমল সৃষ্টি করেছেন তিনি। আর কেউ এটা দাবি করতে পারে না, করেও নাই। অন্যরা নাম ভিন্ন দিছে কিন্তু কেউ বলে নাই বা কোনো কিতাব নাজিল হয় না যে কিতাবে আল্লাহ ছাড়া কারো দাবি আছে, নাই। আল্লাহ ছাড়া কারো দাবি নাই। এই জন্য অনেকেই এখানে হয়েছে যারা নবীদের বলছে এজমাউল উমামের মধ্যে এটা আনছে, কোনো দাবি করে না। এজমাউল কুতুব বলছে আল্লাহর কিতাবগুলি সবাই দাবি করছে এটা একই কথা যে আল্লাহ একমাত্র স্রষ্টা আছে, ওই যে স্রষ্টা একজন আছে। আচ্ছা, এখন আসলে খালক মুলক কি, মালিকানা কি? কোরআন কারীম বলছে মালিক ইয়াউমিদ্দিন, মালিকিন নাস। আবার বলছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এই মালিকানার বিষয়টা এত গভীর যে একজন মানুষ যদি এটা চিন্তা করে তাহলে আল্লাহর আফআলগুলো তাহলে আফআল সাব্যস্ত করতে পারবে যে মালিকানা বিষয়টা সবাই কিন্তু মালিক না, আমরা কিন্তু ব্যবহারের মালিক। ব্যবহারের মালিক, আসলেই সবকিছু মালিক না। বুঝে আসছে কথাটা? কারণ আমি কিছুক্ষণ পরে নাই, মরে গেছে, তো মরে গেলে তো মালিকানা কিসের? আমি নিজেও তো এখন কারজন মাটির ভিতরে ঢুকে গেছি, আমার মালিকানা কোথায় আসলো? তাদবীর, পরিচালনা, এটা বিশাল জিনিস। পরিচালনা বলতে কি বোঝায়? সব পরিচালনা। তার সৃষ্টি পরিচালনা, সৃষ্টি বলতে সবই, আল্লাহ ছাড়া সবটাই। আলামিন বলে যেটাকে, আলম হচ্ছে মাসি আল্লাহ, আলম হচ্ছে মাসি আল্লাহ। মাসি আল্লাহ পরিচালনার দায়িত্ব আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আপনি আল্লাহু আকবার, ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। যদি আপনি প্রাণীগুলোর দিকে তাকান আপনি হয়রান হয়ে যাবেন। আপনি কোনোদিন মানে এটাতে সমাধান পাবেন না। এত প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করে? একদিন খাওয়াইতে পারবেন মাছগুলিরে? একদিন মানুষের খাওয়াইতে পারবেন? একদিন গাছের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারবেন আপনি? একদিন ওই যে ছোট একটা পোকা যে ঘুরে বেড়ায় তার রিজিকের ব্যবস্থা কে করে? এই যে রিজিক পোকারা এসে দখল করতেছে, এই রিজিক কে দেয়? আপনি চিনেন না, অনেক পোকা আছে আপনি চিনতেও পারবেন না, কত রকমের পোকা আবার তৈরি হচ্ছে। পাখিও নতুন দেখা যায়, আগের পাখি দেখি নতুন পাখি হচ্ছে। মাছও, সমুদ্রের মাছ তো আপনি মানে হিসাবের বাইরে দেখবেন কত রকমের মাছ আল্লাহ জানে। এগুলো প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহ আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। একটু চিন্তা করলে বুঝবেন যে কিভাবে এই জায়গাতে রুবুবিয়তকে আপনি সাব্যস্ত করতেছেন। ওকে, এই রুবুবিয়তের প্রশ্নে আমরা আসি, তবে বাকিটাও না পড়লে ভুলে যাবেন, এই জন্য বলে দিই, তাই না? ঈমান বিল আসমা, তাহলে কয়টা হলো? এক, তাই না? দুই, তিন। ঈমান বিল আসমা, যে আল্লাহর সত্তা আছে, যে আল্লাহর কর্ম আছে, সে আল্লাহর কি আছে? নাম আছে। সে আল্লাহর নাম আছে এবং নামগুলো ব্যাপারে কিছু নীতিমালা আছে। সেই নীতিমালাগুলো কোন বইতে আছে? আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহ, গুণাবলী। আরবিতে বইটার নাম কি? আল কাওয়াইদুল মুসলাহ। আরবিটা পড়লে ভালো, বাংলা বললে আপনার কষ্ট হবে, আরবিটা পড়লে বুঝা যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা। আর একটা বই আছে ইয়ার ইমানি মণিমুক্তা, বইটার মধ্যে আপনি ভালো পাবেন। তো মৌলিকভাবে এখানে তিনটা, আল্লাহর নামের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে তিনটা নীতি আছে, একসাথে তিনটা নীতি। তারপরে নামের আছে 7টা, গুণের আছে 10টা। হ্যাঁ, 7টা আর 3টা 10টা আছে, তো 10টা। এই নীতিমালাগুলো ঠিক রাখলে আপনি আল্লাহর নাম ও গুণের পরিমাণ রাখলেন। তারপরে হচ্ছে তাওহীদুল উলুহিয়া, ইবাদত। এগুলি ছিল একবারে আল্লাহর জন্য সাব্যস্ত, আল্লাহর জন্য সাব্যস্ত, আল্লাহর জন্য সাব্যস্ত, তাই তো? এখানে হলো আল্লাহর জন্য আমার করণীয়, আল্লাহর জন্য আমার করণীয়, আল্লাহর জন্য আমার করণীয়। ওটা 3 ভাবে হয়, মুখ দিয়ে হয়, অন্তর দিয়ে হয়, কর্ম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, 3টা দিয়ে হয়। অন্তর দিয়ে হয় দলিল দেন তো, আশা, ভরসা, ভয়, সবর, তারপরে
তাওয়াক্কুল, তারপরে হায়া, ইনাবা, হ্যাঁ, এগুলি সবগুলি হচ্ছে অন্তরের ইবাদত আল্লাহর জন্য, অন্তরের ইবাদত আল্লাহর জন্য। তো মানুষকে বাঘের ভয় করে না, কিন্তু এই ভয় সেই ভয় না, এটা হলো প্রাকৃতিক সাধারণ ভয়। এই ভয় সেটা নয়, যেটা গোপন ভয় উদ্দেশ্য, যেটা অন্তরের ভয় আছে। অন্তর বাহ্যিক কোনো কারণে অন্তরের মধ্যে ভয়ে মরে যাচ্ছেন যে এই কবরে আমার গাড়িটা উল্টাই দিবে, হ্যাঁ, এই কবরে গাড়ি উল্টাই দিবে। গাড়িটা ঠান্ডা করার জন্য 10 টাকা দিয়ে আসে, অ্যাসিস্ট্যান্ট সাহেব 10 টাকা দিয়ে আসে, হ্যাঁ, এবারটা ঠান্ডা করার জন্য। কি কবরটা ঠান্ডা রাখে, গরম কবর, এটা গরম কবর। হ্যাঁ, অনুরূপভাবে পীর একই অবস্থা, পীর সাহেবের কেমনে ঠান্ডা রাখতে হয়, অথবা পীর সাহেব অন্তরের খবর জানেন, শেষ। কেবলা কাবা, কেবলা কাবা, ঠিক আছে। আচ্ছা সাহেব, তাহলে বোঝা গেল এগুলি হচ্ছে আফআলুল ইবাদ, তাওহীদুল আফআল না, এটা তাওহীদ বিআফআল ইবাদ, এটা তাওহীদ বিআফআলিল্লাহ, বুঝছেন তো? এটা তাওহীদ বিআফআল ইবাদ, আই বিল ইবাদা, তাওহীদুল ইবাদা, এটা তাওহীদুল ইবাদা এক নাম, তাওহীদুল ইবাদা, তাওহীদুল আমল, তাওহীদ বিআফআল ইবাদ, জিরে নামদের একই কথা, তাওহীদুল উলুহিয়া, জিরে নামদের একই কথা, সব একই কথা। এর অর্থ হচ্ছে আমার যত কর্মকাণ্ড আল্লাহর দিকে নিবেদিত হবে, আল্লাহ নিবেদিত হবে। তাহলে আমরা এটা ঠিক আছে, বুঝে আছি না? হ্যাঁ, ওই যে ইয়ার আসমা ও সিফাতের, আসমার কয়টা, সিফাতের কয়টা, ভাগে ভাগে যেটা বললেন, এটা প্রথমত 3টা ইউনিভার্সাল নীতি। এক নম্বর নীতি হচ্ছে কোরআন এবং সুন্নাহ আল্লাহ যে সমস্ত নাম এবং গুণ এসেছে সেগুলিকে কোনো রকমের অপব্যাখ্যা, বিকৃতি, কোনো বিকৃতি, হ্যাঁ, এগুলি ছাড়াই সাব্যস্ত করা, এগুলি ছাড়াই সাব্যস্ত করা, এক নম্বর নীতি। এগুলি ইমান আনা যে এগুলি হক। 2 নম্বর হচ্ছে এগুলির সাথে কোনো সৃষ্টির কোনো সাথে কোনো তুলনা সাদৃশ্য দেওয়া যাবে না, মানে মত করা যাবে না, দৃষ্টান্ত দেওয়া যাবে না, এগুলিকে এগুলি দৃষ্টান্ত উল্লেখ করা যাবে না। 3 নম্বর হচ্ছে এগুলির ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে কেমনে হইলো, বলে কেমনে তো নাই, কেমনেই তো নাই, মানে কেমনে আছে কিন্তু কেমনে আমার জানা নাই, কেমনে জানা আছে না, খামাইলি খুবই জালালি ও আজমাতি। ধরন যদি কোনো কেউ, এই জন্য বেশিরভাগ মানুষ প্রশ্ন করে কি জানেন, ওই যে যদি উপরে থাকে যারা যারা ইয়াতে আছে, আমেরিকা আছে, তাহলে তো ওই দিকে নিচে দিকে দিচ্ছে আগে, এটা জবাব কি রে? জবাব কি? আসলে এটা একটা ভুল ধারণার উপর নির্ভরশীল। প্রত্যেকেই মাথা উপরের দিকে আছে, নিচের দিকে কোনো মাথা নেই। জগৎটা আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে, কোন জায়গাতে কার হয়েছে, কোন জায়গায় বাঁকা হয়েছে, এটা তুমি খুঁজে পেবে না কোথাও। কোন জায়গা দিয়ে বাঁকা হয়েছে, কোনো আমার এখান দিয়ে না। তুমি জিজ্ঞাসা করো যে বাংলাদেশের ঝিনাইদহ দিয়ে হয়েছে, না না আমার এখান দিয়ে, অন্য এখান দিয়ে হয়েছে। সবাই কথা আমি উপরের দিকে মাথা আছে, তাই না? এটা এত বিশাল জগৎ, তো কোনখান দিয়ে বা কার বসে কেউ বলতে পারে, সবার মাথা কিন্তু উপর দিকে আছে। ওই যে দেখে তার কাছে দূর থেকে বাঁকা দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে বাঁকা না, সবটাই কিন্তু সমান্তরালের মধ্যে আছে। এই জিনিসটা নিয়ে ঝগড়া করার কারণে অনেক লোক যে আল্লাহ এটা কি পৃথিবী গোল না, এটা তো দূর থেকে এরকম দেখা যায়। চাঁদের দেখা যায় কিরকম একটা প্লাট দেখা যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে এরকম একটা বাঁকা মধ্যে দাগে, এগুলি কিন্তু একটু উপরে উঠে দেখবো যে এগুলি চাঁদে যাইতে পারে, এগুলি নাই, মানে এগুলো হচ্ছে আমার চোখে এরকম ধরা পড়তেছে। সত্য অনেক কিছুকে সোজাকে বাঁকা, বাঁকাকে সোজা দেয় বিভিন্ন কারণে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে তুমি যেটা ধারণা করতেছো, এটা তোমার ধারণা করে তুমি একটা ধরন নির্ধারণ করতে গেছো, 1 নম্বর ভুল। 2 নম্বর হচ্ছে তুমি একটা ভুল ধারণার উপর আছো, তুমি যে আমেরিকাওয়ালারা পাড়া উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে আছে, এটা ভুল। কারণ সবাই কিন্তু জমিনের মধ্যে পায়ে রাখছে, জমিনের মধ্যে পা রাখছে এবং মাথার উপর দিকে আছে, তারা এমনি এরকম হাউডাবু খাচ্ছে না, হাউডাবু খাচ্ছে না, এটা তোমার ভুল ধারণা। সব জায়গাতে কোন জায়গাতে বাঁকা হয়েছে কেউ বলতে পারেন। পৃথিবী এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এত সুন্দর করে এটাকে সাজাইছে, হ্যাঁ, যাইয়ান্না ওয়াল আরদা মাদাদনাহা, এই তামদিদ যেটাই করেছে, ও আলকাইনা ফিহা রাওয়াসি, এই কারণে এটাকে কোনখান দিয়ে যে বাঁকা হয়েছে আপনি সহজে বলতে, কোনদিন সহজে একটু বাঁকা ধরতে পারবেন না। এটা সিস্টেমটা এমন করেছে আল্লাহ তাআলা, এটাই করছে। নাহলে তো মানুষ কি করতো, মানুষ বাঁকা হয়ে থাকতো, বাড়ি ঘর করলে আমি তো বলে দিচ্ছি কারণ বাঁকা গেছি,
অর্ধেক বাঁকা অর্ধেক সোজা। সঙ্গে পড়ে যেতে হ্যাঁ, পড়ে যেতে মানুষ সোজা রাখে কেন, বুঝলেন না? তো এইটা একটা ভুল ধারণার উপর নির্ভরশীল হয়ে মানুষ এগুলি করে। এগুলি এই প্রশ্ন করা বেহুদা, এগুলি বেহুদা কথা। আল্লাহ তার উপরে বলছে উপরে ইমান আনবেন, ধরন নিয়ে ব্যস্ত হবেন না। আরটা কি, পৃথিবী কেউ নিচের দিকে মাথা দেখাচ্ছে এটা বলবে না, সব উপর দিকে দেখাচ্ছে। আমেরিকা দেশে উপর দিকে দেখায়। এটা হচ্ছে একটা ভুল চিন্তাধারা থেকে আবিষ্কার হয়েছিল, নিজের চিন্তা দিয়া আল্লাহকে বোঝা। আরেকটা কারণ হচ্ছে যে জিনিসটা সবচেয়ে ক্ষুদ্র, এই জিনিস যতই লাফালাফি করুক, যতই গুরুক, স্রষ্টা যেহেতু সর্ব উপরে, তার সে কিন্তু উপরেই থাকবেন তিনি। আমি উদাহরণ দিই, অনেক সময় আপনার মনে আছে কিনা, যে একটা পিঁপড়া আপনি একটা কি রাখছেন, একটা এই ঝুড়ির ভিতরে রাখছেন। পিঁপড়া একবার এমনি ঘুরে উপরটা কি পরিবর্তন হয়ে গেছে? আমি কি পরিবর্তন হয়ে গেছি? যে মহা উপরে, এটা কোনোদিন নিচে যতই গুরুক এটা কোনো পরিবর্তন হয় না, কারণ এটা তো এটা ভিতরে, এটা একটা বলয়ের মধ্যে আছে। এটা যতই উল্টাপাল্টা করুক না কেন, এটা কিন্তু উপর ঠিক হয়েছে, উপর ঠিকই রয়ে গেছে। কথা বুঝেন নাই আপনি? এটা কিন্তু সহজ জিনিস বোঝা উচিত আমাদের। আপনি এখানে যদি একটা মানুষ এটা যদি করে কেউ সারাদিন ঘুরান, আমি কিন্তু উপর থেকে নিচে নামি নেই। যেটা বেশি বড় ওইটা কোনোদিন এই পেদারে যায় না, আপনি মনে হচ্ছে ওদিকে উপরে গেছে, কথাটা এরকম না। না, এটা মুখাপেক্ষিও না। এই যে ভুলটা ধারণা করে বসে রয়েছেন, তো এই জন্য সমস্যাটা বেশি হয়েছে। এই জন্য কেয়াসগুলি কখনো এখানে নিয়ে আসবেন না। হ্যাঁ, পালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য এই সমস্ত কেয়াস দিয়ে আনবেন না। আমসাল তো কেয়াস, বুঝলেন তো? আমসাল তো কেয়াস, আল্লাহর জন্য কেয়াসে আকলি আনা নিষেধ। আল্লাহর জন্য শুধু কেয়াসে আউলা আসে, কেয়াসে আউলা আসে, কথা বলছেন? কেয়াসে আউলা আসে। হ্যাঁ, কেয়াসে আউলা বুঝেন, কেয়াসা তরদি বুঝেন, কেয়াস বুঝেন তো না? পড়ছেন না? কিয়াস পড়তেছেন না? তাইসির উসুল ফিকহ পড়তেছেন না? তাইসির উসুল ফিকহ পড়াচ্ছেন না? পড়ছেন তো, পাবেন ইনশাআল্লাহ, কিয়াস পাবেন। ইয়ার স্বভাব। তাহলে আমরা এই সংক্ষেপে গেলাম। আর এগুলো ইউনিভার্সাল কয়টা? তিনটা। এগুলি একবারে সবসময় মাথা রাখতে হবে। এগুলি কোনো ভুলে যাবে না। নামের ক্ষেত্রে 7টা, নামের ক্ষেত্রে 7টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর নামগুলি সব সুন্দর। এগুলো আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এটা আপনার বই থেকে পড়ে নেবেন, কেমন? 7টা। ঠিক আছে, আমরা এখন ইমামের কথায় আসি। ইবনে আবিল ইমাম তাহাবি কি বলছে শুনুন। ইমাম তাহাবি বলছে তাওহীদুল্লাহ। আসেন এবার প্রথম তাওহীদুর রুবুবিয়্যাহ। আল ঈমান বিল্লাহর মধ্যে প্রথম হচ্ছে কি? তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ। আসলে তাওহীদুর রুবুবিয়্যাহর মধ্যে বলতেছে ওয়াল মিসাকুল্লাযী আখাযাহু আল্লাহু তাআলা মিন আদম ওয়া যুররিয়াতি হক। এই কথাটা কার? ইমাম তাহাবি। উনি কিন্তু এখানে তাওহীদুর রুবুবিয়্যাহর ভিতরে নাম দিয়ে আনেন না, কিন্তু উনি কেন আনছে? এই যে যিনি তারতিব এখানে কেন আনছে আমরা একটু আগে উল্লেখ করেছি, মনে আছে? এই মিসাককে যদি কোনো মানি ধরা হয়, যদি কোনো এটাকে মাকালি ধরা না হয়, তাহলে অবশ্যই এটা কিসের দলিল? উজুদুল্লাহ দলিল। এটা উজুদুল্লাহ তো রুবুবিয়্যাতের অংশ হিসেবে তিনি এটাকে এখানে আনছে। কথা বলছেন কিনা? তাওহীদুর রুবুবিয়্যার অংশ হিসেবে আমরা একটু আগে লিখে গেছি আপনাদের কাছে, এই জন্য এটা এখানে আনছে। তাহলে মিসাকুল্লাযী আখাযাহু আল্লাহু তাআলা মিন আদম ওয়া যুররিয়াতি হক, যে মিসাক আল্লাহ তাআলা আদম ও তার সন্তান থেকে যেটা হক, এটা আনার অর্থ হচ্ছে এটা তাওহীদুর তাওহীদুর ফিতরি দলিল, এখানে এটা নিয়ে আসা হয়েছে। উজুদুল্লাহর ফিতরি দলিল হিসেবে এটা নিয়ে আসা হয়েছে। এরপরে তিনি বলছেন আল্লাহু কাদিমুন বিলা ইবতিদা দাইমুন বিলা ইনতিহা। আল্লাহকে কাদিম বলা যাবে, নাম রাখা যাবে না, নাম রাখা যাবে না। এটা একটা সিফাত। আল্লাহর কোনো কাদিম, আল্লাহর কোনো নামও না, গুণও না। ইখবার করা যাবে। ইখবার বুঝেন? যেমন ধরেন আল্লাহর অস্তিত্ব আছে, অস্তিত্ব শব্দটা আপনি বলছেন, অস্তিত্ব কোরআন আছে না হাদিসে শব্দ এটা, তাই? তাহলে কেন বলছি? ইখবার, আল্লাহ সম্পর্কে জানাচ্ছি, আল্লাহ সম্পর্কে বুঝলেন কথাটা? তো এই জন্য ইখবার করা যায়, কিন্তু নাম গুণ হিসাবে বলা যাবে না। এই জন্য এই যে আল্লাহু কাদিমুন বিলা ইবতিদা দাইমুন বিলা ইনতিহা, আমাদের ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি এমন এক সময় ছিলেন, যে সময়টা ছিল ইবনে কুল্লাবের সময়। আমরা আগে বলেছিলাম না আপনাদেরকে, ইবনে কুল্লাবের সময়। তো ইবনে কুল্লাব কি করেছেন তখন? কিছু কিছু তিনি প্রভাবিত ছিলেন কি দিয়ে? কালাম শাস্ত্র। ওই সময়টা কিছু কিছু শব্দ ঢুকে গেছে মানুষের ভিতরে, কাদিম কেদাম নিয়ে মাসালায় তারা ঝগড়া করতো না, মনে করতো কাদিম দ্বারা আউয়াল বুঝাচ্ছে, তখন এটা বুঝতো। কাদিম দ্বারা বুঝতো, আউয়াল বুঝতো। কিন্তু পরবর্তীতে কাদিম আরো এমন ব্যাপকতা লাভ করেছে, কাদিম বললে তখন আর
অন্য গুণগুলি আনাই যাবে না, অন্য এটা বলা যাবে না, এগুলি পরবর্তীতে আরো ব্যাপক আকার ধারণ করছে। তো তিনি এই জন্য শুধু কাদিম বলে নাই, কাদিম বেলা ইবতিদা বলছে। শুধু কাদিম বললে হইতো না। শুধু কেন হইতো না? কারণ কাদিম শব্দটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, কি বলেছেন? হাত্তা আদা কাল উরজুনুল কাদিম। এটা এই উরজুনুল কাদিম যখন হয়েছে, অর্জুন কাদিম বুঝছেন নি? বাঁকা হয়ে যায়। অর্জুন কি ডাল না কাদি? যেটা ওই খেজুরের ভারে এটা বাঁকা হয়ে যায়। তো এইটা তো কাদিম, প্রতি বছরে একবার কাদিম হয়, প্রতি বছর খেজুর ধরে। তাহলে কাদিম তো তাহলে কাদিম রইল না, নিজেই কাদিম থাকতো না, বুঝলেন? আপনার যে কেদাম নিয়ে এত সিলেসিলি শব্দ, এটাই তো নাই, আসলে কাজ হইতেছে না। বাধ্য উনি বলছেন কাদিম বেলা ইবতিদা, এটা একটা যোগ্যতা, মানে বলার মতো কথা। কাদিম, তবে তুমি যে কাদিম বলছো সেরকম কাদিম উদ্দেশ্য হচ্ছে কাদিম বেলা ইবতিদা, এমন কাদিম যে এতে শুরু নেই। জটিল মশালা, বুঝতে কথাটা? কাদিম বেলা ইবতিদা, এর হচ্ছে দাইমুন বেলা ইনতিহা, এটা হচ্ছে সর্বদা আছে বললো। আমি যে বলি কি, হ্যাঁ, আদাম আল্লাহ দামাত বারাকাতুহু, তো হুজুর একাল বলতেই আছে নাউজুবিল্লাহ। দায়েম তোলে দায়েম কি তার হুজুর কি আর মরে টরবে না? সবসময় থাকবে। এই জন্য শেষে বলতেছে বেলা ইনতিহা, শেষ হবে না, এটা লাগাইছে। দায়েম অর্থ এমন দায়েম বুঝাচ্ছে যে দায়েম কোনদিন শেষ হবে না। এই দুইটার বিপরীতে আমরা যদি কোরআন সুন্নাহ নাস দিয়ে কি বলতে পারি বলেন তো? আহসান, আল আউয়াল ওয়াল আখির, এটা বলাই উচিত। ওয়াল আউয়াল ওয়াল আখির। তো রুবুবিয়তের জন্য আউয়াল এবং আখির এটা কি দুইটা বড় গুণ। আমরা একটু পরিচয় দিলাম না যে তার আগে কোনো কিছু ছিল না, তারপরেও কিছু আসবে না বলছিলাম না? গুণগুলি জাতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমটা হচ্ছে তাওহীদুল উজুদুল্লাহ সাব্যস্ত করার জন্য, আর দ্বিতীয়টা আনছে কি জন্য? জাতের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সাব্যস্ত করার জন্য। আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।